নমস্কার, আমি সুব্রত ভট্ট। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আগামী 23 তারিখ হচ্ছে ভোট শুরু হয়েছে, অর্থাৎ কালকেই ভোট। আপনারা ভোট দেবেন, কিন্তু এবার চিন্তা ভাবনা করে দিতে হবে ভোটটা। 2011-তে আমরা যে ভুল করেছি সেই ভুল যেন আর না করি। আমরা যে ভুল করে কপাল চাপড়াচ্ছি, বাংলার কোটি কোটি বেকার ছেলে মেয়ে যে কপাল চাপড়াচ্ছে, এই ধরনের ভুল যেন আর আমরা না করি। যদি আবার ভুল করেন, জাস্ট কালকে 1 সেকেন্ডের একটা ভুল আগামী প্রজন্মকে আরো শেষ করে দেবে। কিন্তু আগামী প্রজন্মকে আরো শেষ করে দেবে। জাস্ট 1 সেকেন্ডের ওই ভুলটা আপনারা 5 বছরের জন্য বাংলাকে শেষ হয়ে যাবে। বাংলা বাংলাদেশ হয়ে যেতে পারে, বাংলা মুঘল শাসন প্রতিষ্ঠিত হতে পারে। সাবধান। তাই 23 তারিখের ভোট, আপনার ভোট ঠিক করবে পশ্চিমবঙ্গ রাজত্ব। কিসের রাজত্ব চান? মুঘল রাজত্ব চান না শ্রীরামের রাজত্ব চান? আজ এত মিথ্যে কথা বলা একজন মানুষ যে হজের সঙ্গে এনআরসি মিলিয়ে দিচ্ছে, যে আপনারা হজ করতে যাবেন না, আপনারা হজ করতে যাবেন না। যদি হজ করতে যান ভোটটা দিয়ে যাবেন, যদি না যান তাহলে ভুল করবেন, আপনাকে এনআরসি করে দেশ থেকে বের করে দেবে। এরকম মিথ্যে কথা বলতে শুনেছেন কাউকে? এরকম মিথ্যে কথা বলতে শুনেছেন কাউকে? মানে সন্তান সম্ভবা কোনো মায়েরা যদি ওনার কথা শোনেন, তাহলে কিন্তু সন্তান জন্মের থেকে মিথ্যেবাদী তৈরি হবে। এটা সাবধান। কিন্তু জন্মের থেকে সেই সন্তান মিথ্যেবাদী তৈরি হবে। এত মিথ্যে কথা বলা আমি দেখিনি। এই সরকারটা পরিবর্তন হতে চলেছে, পরিবর্তন হবে। 72 খানা ট্রেনে পরিযায়ী শ্রমিকরা ফিরছে, তারা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে ফিরছে। তাদের বক্তব্য কি? দিদি আমরা আসছি, আপনাকে পরিবর্তন করে দেব, বাংলা সরকার চেঞ্জ করে দেব। তাদের বক্তব্য এটা। তারা শখে কিন্তু গুজরাট, পাঞ্জাব বা তামিলনাড়ুতে, কেরলে শখে যায়নি, কেউ উড়িষ্যায় শখে যাচ্ছে না। বাবা মা, ভাই বোন, সন্তান, স্ত্রী, কন্যা, পুত্র যাই হোক, তাদেরকে রেখে তাদের বাইরে যেতে হচ্ছে কাজে। যদি বাংলা কাজের পরিবেশ থাকতো, তাদের কি যেতে হতো? কাজেই লাস্ট ভোট, এবার চিন্তা করুন। আর ভুল করবেন না। ভুল করেছি, আমরা সবাই মিলে ভুল করেছি 2011-তে। এখন কপাল চাপড়াচ্ছি, আর যেন কপাল চাপড়াতে না হয়। এবার লাস্ট ভোট, এবার দেখুন। কিন্তু এরকম মিথ্যে কথা শুধু মঞ্চে দাঁড়িয়ে দিয়ে মিথ্যে কথা বলবে, অকথা কুকথা বলবে। বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, খুব বাজে, খুব বাজে ভাবে আক্রমণ করছে বিভিন্ন মানুষকে। মানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে ছাড়ছে না। আজকে আইপ্যাক মামলা কি করেছে সুপ্রিম কোর্ট? আজকে এক পর্যবেক্ষণে বলেছে এটা আপনি মানে বাংলার মুখ্যমন্ত্রী এটা করতে পারে না। মামলা তদন্তে মানে এভাবে মানে কাউকে বাধা দিতে, তদন্তে কাউকে বাধা দিতে পারে না। আপনি দলীয় সত্তা থেকেও কিন্তু আপনি একদম আপনার পদমর্যাদার কথা খেয়াল রেখে কাজটি করা উচিত ছিল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছে আজকে। যাই হোক, উনি গ্যাসের ক্ষেত্রে কি মিথ্যে কথাটা বলে, গ্যাসের দামের ক্ষেত্রে কি মিথ্যে কথাটা বলে দেখুন। যে কেন্দ্র সরকার গ্যাসের দাম বাড়িয়েছে, কেন্দ্র সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। প্র্যাকটিক্যালটা শুনুন। গ্যাসের দাম যখন 61 টাকা 18 পয়সা ছিল যখন, তখন বেসিক দাম ছিল 495 টাকা, বেসিক দাম। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের ট্যাক্স হচ্ছে 24 টাকা 75 পয়সা। পরিবহন ব্যয় 10 টাকা। রাজ্য সরকারের কর, ভালো করে শুনবেন, রাজ্য সরকার নেয় এখান থেকে 291 টাকা 36 পয়সা, যখন গ্যাসের দাম 861 টাকা ছিল তখনের রেশিও। তাহলে রাজ্য সরকার নিচ্ছেন 291 টাকা 36 পয়সা। রাজ্যের পরিবহন 15 টাকা, ডিলারের কমিশন 5 টাকা 50, ভর্তুকি মূল্য 19 টাকা 57 পয়সা, ইকুয়াল টু দাঁড়াচ্ছে 861 টাকা 18 পয়সা। বোঝেন? আর কেন্দ্রীয় সরকার নিচ্ছে 24 টাকা 75 আর ট্যাক্স, আর রাজ্য সরকার নিচ্ছে 291 টাকা 36 পয়সা ট্যাক্স। কোথায় আছেন? এরকম মিথ্যে কথা বলা লোক দেখেছেন? কোথাও দেখবেন না, কোথাও দেখবেন না, কোথাও দেখবেন না। যাই হোক, হ্যাঁ বৌদি আপনাকেই বলছি, দাদা আপনাকেই বলছি। আপনার ছেলেটা পড়াশোনা করাচ্ছেন তো? কি ভাবছেন চাকরি করবে? কোনোদিন করবে না। বাংলা এই সরকার থাকলে কোনোদিন করতে পারে না, কোনোদিন করতে পারে না এই সরকার থাকলে। একবার ভাবুন, পার্টির ছেলেরা, ঝান্ডা ধরা ছেলেগুলো 8-9 হাজার টাকা, 6 হাজার টাকা, 7 হাজার টাকা, 10 হাজার টাকার কাজ করবে কন্ট্রাকচুয়াল, আপনার ছেলে করবে না।
হ্যাঁ, আপনার ছেলে করবে না, ওই পরীক্ষা দিবে, হ্যাঁ পরীক্ষা দিবে, রেজাল্ট আর বের হবে না, তার আগে দেখবেন যে সেই দিনই ওই প্রশ্ন ফাঁস হয়ে গেছে, পরের দিন হাইকোর্টে একটা কেস হয়ে গেছে, ব্যাস পরীক্ষা পোস্টপন্ড, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে, কোনো রিক্রুটমেন্ট নেই, হবে না, নিশ্চিন্ত থাকুন। এই সরকারটা চেঞ্জ করুন, এই সরকারটা চেঞ্জ করুন, আর কিচ্ছু করতে পারবেন না। কালকেই আপনার লাস্ট, যা কিছু করার করে নেন। এই জিহাদিদের সরকার যদি আসে, শেষ হয়ে যাবে বাংলা। কাজে বাংলার যুবকদের ঠিক করতে হবে, বাংলার যুবক যুবতীদের, তারা 1500 টাকা ভাতা নেবে না, চাকরি করবে। মা বোনেরা রাস্তায় মানে সুস্থভাবে বের হতে পারবে কি না, সেটা চিন্তা করতে হবে, সেটা চিন্তা করে ভোট দিতে হবে এবার, সেটা চিন্তা করবেন। চিন্তাগুলো অনেকগুলো আছে, এক এক করে ভাবতে ভাবতে যাবেন, ইভিএম টেপবেন, ইভিএম টেপার আগে এই জিনিসগুলো ভাববেন। মহিলা সংরক্ষণ বিলটা নিয়ে ভেবেছেন মহিলারা, কেন্দ্রীয় সরকার মহিলাদের 33% সংরক্ষণ করার জন্য চেষ্টা করেছিল লোকসভায়, যাতে আরো বেশি মাত্রায় প্রতিনিধি যায় লোকসভায়, মহিলাদের থেকে বেশি মাত্রায় প্রতিনিধি যায়, এবং তৃণমূল, ডিএমকে, সপা, কংগ্রেস মিলে জোটবদ্ধভাবে এটাকে আটকেছে, এবং যখন বিলটা হেরে গেছে মানে ভোটাভুটিতে, তখন ভোটাভুটিতে যখন 2/3 মেজরিটি দরকার ছিল, সে 2/3 মেজরিটি হয়নি, তখন এরা হাততালি বাজিয়েছে। তাহলে এরা মহিলাদের কি রকম সম্মান করে, এবং একবার ভেবে দেখবেন মহিলাদের এরা কি রকম সম্মান করে, মহিলারা একবার ভেবে দেখুন। তাদের ভোট সংখ্যা কত ছিল, কতটা লাগে, পরিসংখ্যা দিয়ে দিলাম, দেখে নিন। তারপরে যারা ভোট দেবেন, বেকার ছেলেমেয়েরা, তারা আর একটু ভাববেন, প্রাইমারি টেটের কথা ভাববেন, সারদার কথা ভাববেন, 2, 3 নারদার কথা ভাববেন, রোজ ভ্যালির কথা ভাববেন, তোলাবাজির কথা ভাববেন, এদের জমি মাফিয়ার কথা ভাববেন, তারপর বালি মাফিয়া, সিন্ডিকেট, মাননীয়ার চপ শিল্প মনে আছে, মাকে বলবেন একটু ঘুগনি বানিয়ে দেবে, তার মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবেন, মুড়ি, বাস অনেক টাকা বিক্রি হবে। বেকার ছেলে মেয়েদের উনি রোজগারের আর রাস্তা দেখিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস দেখেছেন, ববি হাকিমের মিনি পাকিস্তানের গল্প শুনেছেন, দাড়িভিটার ছাত্র খুনের কথা মনে আছে, চোলাই মদ মনে আছে, কোটি টাকার ছবি মনে আছে মাননীয়ার, পায়ে হাওয়াই চটি, হাতে আইফোন 2টো, দেখছেন আপনারা, দেখে থাকুন। খেলা মেলায় পয়সা ওড়ানো দেখেছেন, ছেলে মেয়েদের চাকরি নেই, ডিএর দেওয়ার পয়সা নেই, খেলা মেলায় অনেক টাকা পয়সা খরচ করা যায়। চোরদের বাঁচাতে সিবিআই ইডিকে আটকানো এবং চোরদের বাঁচাতে ধর্ণা দেওয়া দেখেছেন। চোরদের বাঁচাতে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকায় আইনজীবী নিয়োগ, সেটাও দেখেছি আমরা। এই কথাগুলো ভাবতে ভাবতে যাবেন। তারপর হচ্ছে 60,000 গ্রুপ ডি কর্মী নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি, সেটা দেখেছেন। কেন্দ্রীয় প্রকল্পকে নিজের নামে চালানো, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার বাড়ি হয়ে যায়। শিল্প সম্মেলনের নামে আপনার আমার ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা ব্যয় করে জনগণকে বোকা বানানো। ইতালি থেকে কোনো শিল্প আসছে কি, একবার প্রশ্ন করবেন নিজেকে, তারপরে ভোটটা দেবেন। ভাইপোর কোটি কোটি টাকার উৎস কি, সেটা নিয়ে প্রশ্ন করবেন, ভাবতে ভাবতে ভোট দেবেন। যাত্রা শিল্পীদের 15,000 টাকা, শিক্ষকদের 2,000 টাকা, হজে গিয়ে মরলে 10 লাখ, দেশের জন্য বললে কত দেন উনি মাননীয়া। শিক্ষিত বেকারদের চপ ভাজার পরামর্শ দিয়েছিলেন, সেটা ভাবতে ভাবতে যাবেন। হ্যাঁ, চপ ভাজাকে ছোট করছি না, কোনো কাজকে ছোট নয়, তবে চপ ভাজতে কিন্তু এমএ পিএইচডি, এমএসসি পিএইচডি লাগে না, একটা ছেলে এমএ পিএইচডি করে চপ ভাজবে। শিক্ষিত বেকারদের, আচ্ছা, তারপরে কামদুনি গ্যাং রেপের কথা মনে করবেন, হাঁসখালির কথা মনে করবেন, তাদের গ্যাং রেপ ও মার্ডার মনে করবেন। তারপর সারের দাম জানতে চাওয়ায় একজনকে মাওবাদী তকমা, সরকারি টাকা ইতালি ব্রিটেন যাওয়া, বিরোধী দলের কণ্ঠরোধ করা, রাফালের বিরোধিতা করে দেশের সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা, নোটবন্দির বিরোধিতা করে দেশের অর্থনীতিকে দুর্বল করার চক্রান্ত এবং জঙ্গিদের বাঁচানোর চেষ্টা, ক্লাবকে 2 লক্ষ টাকা, চোলায় মদ খেয়ে মারা গেলে 2 লক্ষ টাকা ইকুয়াল, এনআরসি বিরোধিতা করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এবং জিহাদিদের পরোক্ষ সহায়তার চেষ্টা করা,
পিএসসি দুর্নীতি মনে আছে, এসএসসি দুর্নীতি, তার প্রাইমারি টেট 2016 নাম নাম করে কারা চাকরি পেল, 2016-তে নাম আসলো, কারা চাকরি পেল, মেরিট লিস্ট কি কি দিয়েছিল এটা প্রশ্ন করবেন, মানে তারপর ইভিএম টিপবেন। যারা চাকরি পেলো তারা কত নম্বর পেল এটা ভাববেন, যাদের নাম ওঠেনি তারা কত নম্বর পেয়েছিল, আদৌ পেয়েছিল কি? আচ্ছা, এমআরশিটের কার্বন কপি দিয়েছিল কি এটা প্রশ্ন করবেন। এসএমএস এর মাধ্যমে কখনো কি ইন্টারভিউতে ডাকা হয় এটা প্রশ্ন করবেন। এই জিনিসগুলো প্রশ্ন করতে করতে যাবেন। তারপর মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যেটা হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন, এই কথা ভাববেন বোতাম টেপার আগে। বিচারপতিদের ঘেরাও করা হয়েছিল, বিচারপতিরা কিন্তু এসআইআর এর কাজ করছিল, তাদের সেই এসআইআর এর কাজ করা তাদের দায়িত্ব নয়, তাদের মাননীয় সুপ্রিম কোর্টের মানে আদেশে তারা করছিলেন মাননীয় বিচারপতিরা। তারপরে আনন্দপুরে 50 জনকে পুড়িয়ে মারা, সন্দেশখালীর ঘটনা মনে আছে। তারপরে রাজ্য সরকারের বাজেটের কথা মনে করবেন, মাদ্রাসার জন্য কত ব্যয় করেছেন দেখে নিন। মাদ্রাসার জন্য ব্যয় 5,713 কোটি 0.61, মানে 5,713 কোটি, এটুকু মনে রাখুন কোটি। আর হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 920 কোটি, দেখেন মাদ্রাসার জন্য 5,713 কোটি, আর উত্তরবঙ্গ উন্নয়নের জন্য মাত্র 920 কোটি। আর ইন্ডাস্ট্রি, কমার্স, এন্টারপ্রাইজেস কত 1,483 কোটি উন্নয়ন মাননীয়। এক্ষেত্রে সিপিএম কে কোনো অংশে পিছিয়ে নেই, সিপিএম কে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা, এরা তৃণমূলের কার্বন কপি। যে এই জঘন্য দলটা অভয়ের মাকে কিভাবে বাজেভাবে আক্রমণ করছে দেখতে পাচ্ছেন, সিপিএম এর পুস্কে পুস্কে নেতাগুলো কিভাবে অভয়ের মাকে মানে খুব বাজে ভাষায় কথাবার্তা বলছে। এদেরকে একটা ভোটও নয়, কিন্তু কি কদর্য আক্রমণটা করছে একবার ভাবুন, ভাবতে ভাবতে ভোটটা দেবেন। সিপিএম ও ভোট পাওয়ার যোগ্য নয়। তবে এক জিহাদি হাসান নামে, সাম হাসান জানি না, কি বলেছিল, এবার মমতা জিতলে মেয়েদের এতটা বাজে বলতে আমার কেমন লাগছে, ছে এদের চিন্তা ভাবনা দেখবেন, এ সমস্ত কথা চিন্তা ভাবনা করে ভোটটা দেবেন, সেইভাবেই ভোটটা দেবেন। তারপরে যেটি 11টি প্রশ্নের ভুল ছিল সেটা কি হলো, দেশের সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, সেটার কথা ভাববেন, তারপর ভোট দেবেন। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা, সেটার কথা মনে আছে, সেটার মতো ভাবতে ভাবতে ভোট দেবেন। প্রশ্ন করলেই মাওবাদী তকমা, দেশের প্রধানমন্ত্রীকে কি তুই তোকারি করা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে গালিগালাজ করা, প্রকাশ্যে মঞ্চ থেকে বিষ্ণুদেবকে বিষ্ণু মাতা বলা, পরিযায়ী শ্রমিকদের করোনা এক্সপ্রেস বলা, একই দেশের অন্য রাজ্যের লোকদের কি বহিরাগত বলা, কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য কেন্দ্র সরকার বললেও সেই জমি না দেওয়া, না দিতে কি করা হচ্ছে, না দিয়ে সেই রোহিঙ্গাদের এবং বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশে সাহায্য করে নিজের ভোট ব্যাংকে সুরক্ষিত করে দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করা। এই কথাগুলো ভাববেন, ভাবতে ভাবতে ভোট দেবেন। পুলিশ প্রশাসনকে অপব্যবহার করা, আর আরজিগড়ের কথা তো সবাই জানেন, আরজিগড় কাণ্ড, সরকারি মদতে প্রমাণ লোপাট, প্রতিবাদের নাম করে গভীর রাতে আরজিগড় ভাঙচুর, যাতে যেটুকু প্রমাণ অবশিষ্ট ছিল সেটুকু নষ্ট করে দেওয়া, অপরাধীদের বাঁচাতে সুপ্রিম কোর্টে চলে যাওয়া এবং সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা ব্যয় করে দামি দামি লয়ার লাগানো এবং তাদের আপনার ট্যাক্সের টাকায় দিয়ে তাদেরকে দেওয়া। তারপর এই অভয়ের বাবা মাকে 10 লক্ষ টাকা অফার করা, তড়িঘড়ি দেহ সৎকার করা এবং সৎকার মানে দেহ চুল্লিতে ঢোকানোর পর ওখানে এক স্থানীয় নেতা ওয়েল ডান বয়েস, মানে কি এমন কিছু করে ফেলেছে যেটার জন্য ওয়েল ডান, কি সব বুঝতে পারছেন। সরকারি মদতে টোটালটা হয়েছে, টোটাল প্রমাণ লোপাট হয়েছে এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে এটা বিশ্বাসযোগ্য নয়। জানেন এটা কি হয়েছে, কি হতে পারে। কাজে সব কথাগুলো মনে রাখবেন, মনে রেখে ভোটটা দেবেন। এবার লাস্ট ভোট, লাস্ট ভোট, নারী নিরাপত্তা, শিক্ষা,
স্বাস্থ্য, এগুলো সব চিন্তা ভাবনা করবেন। মেয়ে ব্যাঙ্গালোরে পড়ছে নার্স হবে বলে, ছেলে গুজরাটে টাটায় চাকরি করছে, আর আপনি জয় বাংলা বলছেন। বাহ! আপনি জয় বাংলা বলছেন বলে কিছু হলে চেন্নাইতে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে। এদেশে ট্রিটমেন্ট নেই, চাকরি নেই, শিক্ষা নেই, কিচ্ছু বলে কিচ্ছু নেই। শিল্প বলতে চপ শিল্প, ঝালমুড়ি শিল্প, ঘুগনি শিল্প, এগুলো হচ্ছে শিল্পের পর্যায়ে গেছে। আর এক শ্রেণীর চটি চাটা বুদ্ধিজীবী, এদের বুদ্ধিজীবী বলা ঠিক না, বুদ্ধির ঠিকা নিয়ে বসে আছে বুদ্ধিজীবী, এরা ব্যাস চটি চেটে যাচ্ছে, প্রশংসা করে যাচ্ছে, আর কিচ্ছু না। আপনার ভবিষ্যৎ আপনার হাতে, আপনার পরবর্তী প্রজন্ম আপনার হাতে, তাদের শিক্ষা, সুরক্ষা, তাদের স্বাস্থ্য সব আপনার হাতে। কাজেই কালকে লাস্ট ভোট, 1 সেকেন্ডের একটা ভুল আপনার জীবনটা দুর্বিষহ করে দিতে পারে, রাজ্যের অবস্থা দুর্বিষহ করে দিতে পারে। টোটাল পশ্চিমবঙ্গটি এবার দেশের নিরাপত্তার ক্ষেত্রে থ্রেট হয়ে দাঁড়িয়েছে, যা পশ্চিমবঙ্গের অবস্থা। একবার ভেবে চিন্তে ভোটটা দিবেন, ভেবে চিন্তে ভোটটা দিবেন। আর সময় নেই, জল জল মাথার উপর দিয়ে যাচ্ছে, জল মাথার উপর দিয়ে যাচ্ছে। লাস্ট ভোট, ভেবে চিন্তে দিন, লাস্ট ভোট। যাই হোক, আজ এখানেই শেষ করছি। লাস্ট ভোট, একবার ভেবে চিন্তে দিন।